জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে, তবে ওই ফ্যাসিবাদের দোসররা এখনও রয়ে গেছে, যারা বিগত দিনে গুম, খুন, হত্যা, নির্যাতন আর লুটপাটের মাধ্যমে ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে, স্থায়ী রূপ দিয়েছে। এবার তাদের বিচার হবে, এই বাংলার মাটিতেই তাদের বিচার করা হবে। এবারে জানাবো, গরম পানিতে যুবদল কর্মীর শরীর ঝলসে দিলেন বিএনপি নেতা। বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গরম পানি ঢেলে যুবদল কর্মীর শরীর ঝলসে দিয়েছে এক বিএনপি নেতা। শুধু শরীর ঝলসেই দেয়নি, বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন তাকে। আহত ওই যুবদল কর্মী এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। জানাবো, ভারতের পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামেও থেমে থাকবে না, নর্থ ইস্টেও থেমে থাকবে না, উত্তরপ্রদেশেও থেমে থাকবে না, বিহার, ঝাড়খণ্ড, দিল্লিতেও থেমে থাকবে না, আপনার চেয়ারটা টলমল করে দেব। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করবার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলে শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেছেন। এবারে থাকছে, নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চাইলেন আইনমন্ত্রী আনিসুল হক। বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান এবং সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি রাশিয়ার। দেশটি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছে মস্কো। দিন যতই গড়াচ্ছে ততই জটিল হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়েও ইউক্রেনকে কাবু করতে পারেনি পুতিন, বরং পশ্চিমাদের সহায়তায় আরও অগ্রসর হচ্ছে জেলেনস্কি বাহিনী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে ফ্যাসিবাদ দূরীভূত হয়েছে, তবে এই ফ্যাসিবাদের দোসররা এখনও রয়ে গেছে, যারা বিগত দিনে গুম, হত্যা, নির্যাতন আর লুটপাটের মাধ্যমে ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে, স্থায়ী রূপ দিয়েছে। এবার তাদের বিচার করতে হবে, এই বাংলার মাটিতে তাদের বিচার হবে। দুপুরে রাজধানীর উত্তরখানের দোবাদিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত উত্তরখান থানার 44 নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক জুবায়ের রহমানের পরিবারের সাথে দেখা করে আর্থিক সহায়তা প্রদানের সময় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর এলাকায় আহত নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কর্মসূচি পালন করা হচ্ছে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ছাত্র জনতার আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা আজকে ভিকটিম, যারা আজকে তার স্বজনদের হারিয়েছেন, তারা যেন বিচার পায় সেটুকু নিশ্চিত করা হবে। তারা যেন মুক্ত স্বাধীন দেশে সম্মানের সাথে থাকতে পারেন, তাদের যেন সকল অধিকারের সম্মানের সাথে বিবেচনা করা হয়, সেটা নিশ্চিত করা হবে। দেশে আর কোনো স্বৈরাচার দেখতে চায় না উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা চাই বাংলাদেশে সুস্থধারা রাজনীতি, যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে, দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিতকরণ এবং একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। যেই সরকার আসুক, এদেশের জনগণের কথা মতো চলবে। গরম পানিতে যুবদল কর্মীর শরীর ঝলসে দিলেন বিএনপি নেতা। বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনায় গরম পানি ঢেলে যুবদল কর্মীর শরীর ঝলসে দিয়েছেন এক বিএনপি নেতা। শুধু তার শরীরই ঝলসে দেয়নি, বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন তাকে। আহত ওই যুবদল কর্মী এখন হাসপাতালে কাতরাচ্ছেন। প্রভাবশালী বিএনপি নেতার হুমকি ধুমকি এবং ভয়ভীতিতে
থানায় অভিযোগ দিতে পারছে না আহতের পরিবার। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত যুবদল কর্মী রতন হাওলাদারের স্ত্রী তানিয়া বেগম জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের চটেরহাট বাজার সংলগ্ন দোয়ারিজারা এলাকায় যুবদল কর্মী রতন হাওলাদারের উপর বুধবার সন্ধ্যা 7:30টার দিকে অতর্কিত হামলা চালান সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা এলাকার বিএনপি নেতা ফরিদ শেখ। এ সময় ফরিদ এবং তার ভাতিজা সুজন ও ভাই রিয়াজ খোনকারের বেড় এলাকার সবুরের চায়ের দোকানের চায়ের কেটলি এনে গরম পানি দিয়ে রতনের শরীর ঝলসে দেন। এতে রতন আর্তনাদ শুরু করলে তাকে বেধড়ক মারপিট করতে থাকেন ফরিদগং। নির্যাতনের এক পর্যায়ে রতন অজ্ঞান হয়ে পড়লে তারা মারধরে ক্ষান্ত হন। খবর পেয়ে তার পরিবার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে কাতরাছেন টাইলস মিস্ত্রি রতন। রতনের স্ত্রী তানিয়া জানান, ফরিদগংয়ের ভয়ে তারা থানায় অভিযোগও দিতে পারছে না। তিনি বলেন, আমার স্বামী বিএনপির এক পক্ষের সমর্থক এবং ফরিদগং অন্য আরেক পক্ষের সমর্থক। এই দলাদলি নিয়েই মূলত এই ঘটনা ঘটিয়েছে ফরিদগং। অভিযোগের বিষয়ে মোংলা উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ফরিদ শেখ বলেন, আমি, আমার ভাই এবং ভাতিজা কেউই রতনকে মারধর করিনি, স্থানীয় জনগণ তাকে মারধর করেছে। মোদিকে গদি থেকে সরিয়ে দেবার হুমকি মমতার। ভারতের পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার রাজ্যটির 12 ঘণ্টার বাংলা বন্ধ কর্মসূচি পালন করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মমতা এই হুঁশিয়ারি দেন। মোদিকে সতর্ক করে মমতা বলেন, মোদিবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামেও থেমে থাকবে না, নর্থ ইস্টেও থেমে থাকবে না, উত্তরপ্রদেশেও থেমে থাকবে না, বিহার, ঝাড়খণ্ডে, দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা টলমল করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো করে কথা বলে। ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র আর ভারতবর্ষ একটি আলাদা রাষ্ট্র। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আরজিকর হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ক্ষমতাসীন দল বিজেপি ও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। বুধবার রাজ্যটিতে 12 ঘণ্টার বাংলা বন্ধ কর্মসূচি পালন করেছে তারা। এ নিয়ে কথা বলেছেন মমতা। তার দাবি, নবান্ন ঘেরাওয়ের মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজেপি, যেন আন্দোলন উস্কে দেওয়া যায়, কিন্তু পুলিশ এমনটি হতে দেয়নি। মমতা বলেন, গতকালও ওরা লাশ চেয়েছিল, কিন্তু সংযত ছিল, রক্ত দিয়েছে, ধৈর্য দেখিয়েছে, পুলিশকে স্যালুট। আরজিকর হাসপাতালে ধর্ষণের সঙ্গে জড়িতদের ফাঁসি ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি। রাজ্যের হাতে ক্ষমতা থাকলে মাত্র 7 দিনে ফাঁসি দিয়ে দিতাম। এ সময় তিনি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী বিল পাশ করবেন বলেও জানিয়েছেন। প্রধান উপদেষ্টাকে ইউএই প্রেসিডেন্টের ফোন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করবার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলে শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেছেন। অভিনন্দন জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। প্রধান উপদেষ্টা উপসাগরীয় দেশটিকে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য তার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রশংসা করেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ইউএইকে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, উপসাগরীয় দেশটিতে বাংলাদেশের লাখ লাখ মানুষ কর্মরত। দেশটি বাংলাদেশের রেমিটেন্সের গুরুত্বপূর্ণ উৎস। দুই নেতা জনশক্তি, কর্মসংস্থান, বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণে দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও মত বিনিময় করেন। তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছে রাশিয়া। দেশটির যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করে মস্কো। দিন যত গড়াচ্ছে ততই জটিল হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়েও ইউক্রেনকে কাবু করতে পারেনি পুতিন, বরং পশ্চিমাদের সহায়তায় আরও অগ্রসর হচ্ছে জেলেনস্কি বাহিনী। সম্প্রতি রুশ ভূখণ্ডে ঢুকে ইউক্রেনি বাহিনীর অভিযান পরিচালনাকে সেই ইঙ্গিতই দেয়। আর এতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সব পশ্চিমা অস্ত্র, যার জেরে এবার যুক্তরাষ্ট্রকে বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে বসেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ভেতরে পশ্চিমা অস্ত্র দিয়ে আঘাত করার অনুমতি দিয়ে আগুন নিয়ে খেলা শুরু করেছে পশ্চিমা দেশগুলো। এ সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা ইউরোপে সীমাবদ্ধ থাকবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন পরমাণু শক্তিধর মস্কো। চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ভয়াবহ হামলা চালায় ইউক্রেন বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রুশ ভূখণ্ডে বড় ধরনের
বিদেশি হামলার ঘটনা। ইউক্রেনে এমন হামলার পর কড়া জবাব দেবার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে আরও উস্কে দিতে চাইছে, এমনকি পশ্চিমা অস্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণ শিথিল করবার অনুরোধ বিবেচনা করে সংঘাতকে নিজেদের দুয়ারে ডেকে আনতে চাইছে। 2022 সালে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই যুদ্ধ ইউক্রেনের সীমান্তে ছড়িয়ে যাওয়ার সতর্কতা দিয়ে আসছিল। যদিও এই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে কোনো প্রকার সংঘাতে যেতে চায় না বলেও জানায় রুশ প্রেসিডেন্ট। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, আমেরিকার তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কথোপকথনে এমন অসামঞ্জস্যপূর্ণ কথা বলেছে। খোদা না করুক যদি এমনটা ঘটে, তবে এককভাবে ইউরোপকে বেশি খুঁতের মুখে ফেলবে। এদিকে আলোচনার মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করবার একটি পরিকল্পনার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আলোচনায় ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এজন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীদের কাছে তিনি একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন। মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এমনটা জানান জেলেনস্কি।